আজ ভিডিও করার এতটুকু ইচ্ছে ছিল না। প্রত্যেকেই আজকে জানো যে 2016-র যে প্যানেল সেটা ক্যান্সেলড হয়েছে এবং 26,000 শিক্ষক তাদের চাকরি চলে গেছে। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে আমাদের চারপাশে এত শিক্ষক শিক্ষিকারা ছিলেন যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যাতায়াত করেন বা আরো অনেক পরিচিত, অনেক রিলেটিভস। আমরা তো দেখেছি যে তারা কিভাবে পড়াশুনো করে দীর্ঘদিন লেগে থেকে একটা চাকরিকে জোগাড় করেছিল। প্রত্যেকেই দেখতে পেয়েছো যে জানো যে অযোগ্য যারা ছিল, কথাটা তোলা হচ্ছে অযোগ্য হিসেবে, শুধু তাদেরকে বাতিল না করে সম্পূর্ণ প্যানেলটাকেই ক্যান্সেল করেছে। সত্যি কথা বলতে কি মন ভারাক্রান্ত এই কারণেই, অনেক যোগ্য অনেক যোগ্য শিক্ষকরা ছিলেন, তারা বঞ্চিত হলেন। এটা সত্যি কথা বলতে কি মন থেকে মেনে নেওয়াটা খুব কষ্টদায়ক। ঠিক আছে, তবুও আজকে ভিডিওতে এলাম তার কারণ হচ্ছে অনেক নতুন অ্যাসপারেন্টরা রয়েছে যারা বারবার ধরে এসএমএস তো করছোই, তাছাড়া কলও করছো। কল অনেকের ধরতে পারিনি, তো অনেকের ধরলাম। বললাম যে ঠিক আছে, একটা ভিডিও আমি বানাবো প্রধানত যে কারণটার জন্য, সেটা হচ্ছে যে 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস, একটা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে বলেছে এবং সেখানে একটা নিয়োগ কমপ্লিট করতে বলেছে। তো এক্ষেত্রে শুধুমাত্র 2016 সালের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা দিতে পারবেন কি আরো নতুনরা দিতে পারবেন? সত্যি কথা বলতে কি এই প্রশ্নের যে উত্তর এই মুহূর্তে বলাটা খুব কঠিন, কারণ যে অর্ডার কপিটা রয়েছে সেই অর্ডার কপিটা তোমরা যদি দেখো সেখানেও লেখা আছে যে ফ্রেশ সিলেকশন যদি হয় সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের এজ রিল্যাক্সেশন একটা দেওয়া যাবে, এজ রিল্যাক্সেশন এবং অন্যান্য সুবিধা যেগুলো রয়েছে সেগুলো দেওয়া যাবে। যারা নতুন রয়েছে এবং নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এক্সাম দিতে পারবে কি পারবে না, এই বিষয়টা আমি জোর গলায় এই মুহূর্তে কিছু বলতে চাইছি না বা বলতে পারবও না। তার কারণ হচ্ছে যে যেহেতু ফ্রেশ সিলেকশন বলা হয়েছে, কোথাও উল্লেখও নেই যে 2016 সালের ক্যান্ডিডেটরা দিতে পারবে। তো এই কথাটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, আশা করি 1-2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তখন বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে, সবাই বুঝতে পারবে কি পারবে না। তবে আজকের যে জাজমেন্ট, এই জাজমেন্টটা সত্যি কথা বলতে কি মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না। বিশেষ করে কাদের জন্য জানো? যারা যোগ্য রয়েছে, যারা আমাদের চোখের সামনে দেখেছি অন্যান্য চাকরি ছেড়ে ছেড়ে নয়, অন্য চাকরি জয়েন করেনি, তারপরে এসএসসি জয়েন করেছে। আর যেটা বলেছে যারা অন্য চাকরিতে জয়েন করেছিল বা অন্য চাকরি করতেন তারা সেটা পুরোনো জায়গায় ফিরে যাবে। বাট অনেক ফ্রেশ ক্যান্ডিডেট ছিল যারা নিজেদেরকে ভীষণভাবে তৈরি করে এই পরীক্ষাটা দিয়েছিল। শুধুমাত্র কিছু অযোগ্য প্রার্থীদের জন্য আজকে এই অবস্থা। তো রায়ের কপিটা তোমাদেরকে একটু দেখালাম, তো ওখান দেখেই আপাতত স্থির থাকো, দেখা যাক নতুন করে আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগছে না। আজ সারাদিন স্কুলে সেরকমভাবে ক্লাসেও মনোসংযোগ থাকেনি এই এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর। সত্যি কথা বলতে কি দেখো মানে একদমই ভালো লাগছে না। হ্যাঁ, কেননা আর যাই হোক, চোখের সামনে আজকে এত নিউজ চলছে, নিউজে দেখতে পাচ্ছ বা আমরা ফেসবুক স্ক্রল করলেও দেখতে পাচ্ছি, নির্ভেজাল একদম যারা মানুষ রয়েছে তাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। এটা আমি একদম ফ্রি ফ্র্যাঙ্ক বলছি, মানে এটা দেখো কোনো কিছুই তো প্রমাণ ছাড়াই আমরা কথাগুলো বলছি, কেননা কোর্ট যখন পারেনি তখন আমরা কি করে পারবো বলো? হ্যাঁ, তো তোমরাও এই ফিলটা করছো বা করতে পারছো। আজকে সারা পশ্চিমবাংলায় এতগুলো শিক্ষক তারা চাকরি থেকে বেরিয়ে গেলেন বা চাকরি তাদের ক্যান্সেলড হলো। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে 3 মাসের মধ্যে আমরা প্রসেস কমপ্লিট করব এবং সেটা আমাদের মধ্যেই রাখছি। এই মুহূর্তে সবটা ডিসক্লোজ করছে না, কিভাবে প্রসেস করবে, কিভাবে আরো নতুন করে সবাই পরীক্ষা দিতে পারবে সেই বিষয়টা নিয়ে। ভ্যাকেন্সি নিয়েও কোনো অংশে ভ্যাকেন্সি কম নেই, এটাও আমরা দেখলাম যে 1 লক্ষের উপরে শূন্যপদ রয়েছে, তাই সেই শূন্যপদ পূরণ করা কোনো অসুবিধা হবে না। পুরোটাই ডিপেন্ড করছে আরো 1-2 দিন পেরোলে আরো স্বচ্ছভাবে পুরো বিষয়টা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো।
যাই হোক, অনেকে যেহেতু কল করছিলে, তাই এইটুকু বলার যে ফ্রেশ সিলেকশন এটার কথা বলা হয়েছে। ফ্রেশ বলতে যে শুধুমাত্র 2016 কিনা এটা ওখানে উল্লেখ নেই। আর 2000 উল্লেখ নেই, তাহলে নতুনরা দিতে পারবে কিনা এটার জন্য একটু ওয়েট করতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।